ইসির পক্ষপাতমূলক আচরণ সহ ৩ দফা দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, আমি এই মুহূর্তে রয়েছে নির্বাচন কমিশনের সামনে। এখানে দেখতে পাচ্ছেন যে সকাল 11টার দিকে ছাত্র দলের কর্মসূচি শুরু হয়। তারা 3 দফা দাবিতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। তারা বিশেষ করে তাদের যে আজকে যে মূল দাবিটি সেটি হলো পোস্টাল ব্যালট নিয়ে যে ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে, একই সাথে পোস্টাল ব্যালটের যে প্রতীকের যে বিষয়গুলো সেটিকে তারা পক্ষপাতমূলক বলছে এবং বলছে যে একটি দল বা বিশেষ গোষ্ঠীর প্রভাব খাটিয়ে নির্বাচন কমিশনকে এবং নির্বাচনে প্রভাবিত করার চেষ্টা করছে, যার কারণে পোস্টাল ব্যালটের যে প্রতীকের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো এসেছে এবং সেগুলো মানুষের সামনে এসেছে। এই ধরনের বিষয় নিয়েই মূলত তারা অবস্থান কর্মসূচি নিয়েছে নির্বাচন কমিশনের সামনে এবং বলছে নির্বাচন যাতে করে কোনো ধরনের বিঘ্ন না সৃষ্টি হয় নির্বাচনে, এবং কোনো দলের হয়ে কমিশন যাতে পক্ষপাতমূলক আচরণ না করে কাউকে জিতিয়ে দেওয়ার জন্য, তাহলে অতীতের মতো করেই সেই ভোটের পরিবেশ আবারও নিশ্চিত হবে, সেটি থেকে যাতে কমিশন দূরে থাকে সেই দাবিতে তারা মূলত এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্র দলের নেতা কর্মী থেকে শুরু করে সকলেই এসে উপস্থিত হয়েছেন। আমরা দলটির সভাপতি, সাধারণ সম্পাদক দুজনকেই দেখেছি এবং তারা তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন যে তারা এখানে কোনো অসহযোগিতা করতে চায় না নির্বাচন কমিশনকে। তারা মূলত চায় যে দেশে শান্তি শৃঙ্খলাভাবে এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যাতে করে তার ভোটটি সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। এর আগে যেহেতু আজকে আপিল শুনানি শেষ দিন ছিল, এখনও নির্বাচন কমিশনের সকাল 10:30টায় শুরু হয় আজকে শুনানি এবং সেই শুনানি চলছে। আজকে প্রায় শেষ দিনে 65টি আপিলের নিয়ে শুনানি করবে নির্বাচন কমিশন এবং আজকের মধ্যেই শেষ হবে এবং প্রার্থীরা যারা ফিরে পাবেন তাদের প্রার্থিতা তারা মূলত বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এই ছিল কমিশনের সামনে থেকে আমার কাছে সবশেষে এই তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশনে।